সময় তো পেরিয়ে যাচ্ছে, এতক্ষণে তো ওর চলে আসার কথা। আসবো আসবো বলে ব্যাটা আবার ধোকা দিল না তো? না না, এসব লোককে নিয়ে তো মহা মুশকিল দেখছি। এই যে আমি এসে গেছি। এসে যেন একেবারে আমাকে উদ্ধার করেছো। তা খালি হাতে এসেছো না সঙ্গে কিছু মাল করিয়েও এনেছো? আছে আছে এই যে এখন এইটা রাখুন। পুরো আছে তো? হ্যাঁ হ্যাঁ, যত বলেছিলেন সব আছে। বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। এখন যাও, বুঝলে, কাল তোমাকে খবর দেব। না, এবারে মনে হচ্ছে ঠান্ডাটা বেশ জমিয়ে পড়বে। ওহ, এখন থেকেই যা ঠান্ডা লাগছে না। শীত তো পড়ে গেল, কিন্তু শাল বিক্রেতারা তো এবার এলো না। আরে না না, মাসের হিসেবে এই সময় তো তাদের আসার কথা। হ্যাঁ তাই তো, কিন্তু কই তাদের তো দেখা নেই। এ মা, তাহলে কি হবে? আমার শীতের চাদর কে দেবে? না মানে ওরা না এলে তো শীতের মাসে কম দামে গরম জামা কাপড় পাওয়া যাবে না। তবে আমার কাছে একটা খবর আছে। হ্যাঁ? অমার তো খবর দিচ্ছে বটে বটে, তাহলে তো খবরটা শুনতেই হচ্ছে। আমার এক আত্মীয় যে কাশ্মীরে থাকে, তার কাছেই খবরটা পেলাম আর কি। আমার তো বেটা বলে কি কাশ্মীরে আত্মীয়। তা অত আমতা আমতা না করে কাজের কথাটা বলবে তো নাকি? ওই বলছিল যে এবার কাশে কি কোনো শালওয়ালাই আসবে না। তুই বলো কি, শালওয়ালা আসবে না? কেন 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 আসবে না কেন শুনি? কেননা সেখানে নাকি এবার পাহাড়ে খুব ধস নেমেছে। ধুস, এই না মানে ধস ধস, ইস, এবার কি হবে বলো তো? হ্যাঁ, আমি অবশ্য আমার ওই আত্মীয়কে বলেছিলাম যে যে করেই হোক কিছু পোশাক আনতে, কিন্তু হ্যাঁ, এ তো ভালো কথা। তা এর মধ্যে আবার কিন্তু এলো কোথা থেকে? হ্যাঁ, কিন্তু সেও আসতে পারছে না, ওই হাতে পয়সা কড়ি খুব একটা না থাকায়। আসলে বুঝতেই তো পারছেন। না 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 না, টাকার জন্য তুমি ভেবো না। আরে রাজকোষ থেকে এখনই কিছু টাকা নিয়ে যে করেই হোক টাকাটা তার কাছে পাঠাও। আহা, যাতে যাতে তাড়াতাড়ি সে গরম জামা কাপড় নিয়ে চলে আসতে পারে। না 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 না, পুরো ব্যাপারটা কেমন যেন গোলমেলে ঠেকছে। কাশ্মীরে আত্মীয়, তার কাছ থেকে খবর এলো, তার কাছে টাকা পাঠানো। না, ব্যাপারটা তো ঠিক ওই সুবিধের ঠেকছে না। এই যে অমাত্য, আজ রাজসভায় তো বেশ ভালোই দিলে। দিলাম মানে? আমি আবার কি দিলাম? ওহ, এমন ভান করছো যেন ভাজা মাছটি উল্টে খেতে জানো না। মাছ ভাজা? শুধু শুধু মাছ ভাজা খেতে যাব কেন? ওসব রসিকতা বাদ দিয়ে কাজের কথাটা বলো দেখি। হ্যাঁ হ্যাঁ, মানে আমিও তো তাই বলছি, কাজের কথা, মানে বিয়ে আর কি। কি কথা যেন? কেন, ওই যে কাশ্মীরি আত্মীয় না কে যেন? ও হ্যাঁ, ইয়ে হ্যাঁ, মানে আছে তো একজন আছে। আছে? একজন আছে? কই কোশমিন কালেও তো তার কথা শুনিনি। না মানে এটা আর শোনার কি আছে বলো? এটা তো মানে সবাই জানে, মানে এটা তো জানা কথা, মানে অত মানে মানে না করে মানে আসল কথাটা বলবে, নাকি আমি হাটে হাঁড়ি ভাঙবো? এই রে, না না, তার আর কি দরকার? মানে এটা তো আমার আর আপনার ব্যাপার, বলুন। এই তো, বাহ 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 বাহ, এসো এইবার পথে এসো চাঁদ, পথে এসো। না মানে ওই কাশ্মীর থেকে সত্যি সত্যি লোকজন আবার এসে পড়বে না তো? সেদিক থেকে একেবারে নিশ্চিন্ত থাকুন। তাহলে চিন্তার কিছু নেই বলছো?
আরে হ্যাঁ হ্যাঁ বলছি তো ওদের আসার সব পথ বন্ধ করে দিয়েছি, এলেই একেবারে ঠ্যাং খুলে হাতে। ব্যাস 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 ব্যাস, আর বলতে হবে না, এই বাকিটা আমি বুঝে গেছি। আমি এখন আসছি, দেখি আর কিছু মাল কায়দা করে তুলতে পারি কিনা। এখান থেকে মনে হচ্ছে বেশ ভালোই লাভ হবে। শাল, চাদর, কম্বল একটা দুটো করে গজাতে পারলেই কেল্লা পথে। বেশ করে দাম হাঁকতে হবে, তাহলে লোকটাকে দিয়েও আমার বেশ মোটা টাকা থাকবে। নাও নাও নাও, দেখাও দেখি কি কি আছে তোমার এই ঝোলাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন না দেখুন, এই তো সুতোর কাজ করা শাল, যা শাল দেবো না। আর এই যে দেখুন ফুলের চাদর, আরে কম্বলটা একবার হাত দিয়ে দেখুন, ও শীতে যা আরাম দেবে না। বাহ বাহ, দারুণ! সত্যি সত্যি আমার তো তোমার জবাব নেই। হ্যাঁ, বেছে বেছে এনেছো বটে। বাহ 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 বাহ, আমার তো বেশ খেল দেখাচ্ছে তো। বেটা কি মন্ত্রতন্ত্র শিখে ওই হাতে হাতে ঘষছে আর কাঁথা কম্বল হাজির করছে। আমার কিন্তু ওই কচি কলা পাতা রঙের শালটা খুব পছন্দ। কি সুন্দর গন্ধ। মরণ দশা, বলি ওটা গায়ে দেবে না গন্ধ শুকবে? হ্যাঁ, এই যে অমাত্য, তা ওটার দাম কত? হ্যাঁ, দাম কত? কোনটা? ওইটা? ওটা 1005। পাঁচ? আমি হবাস। হ্যাঁ, সে কি? আর এই কম্বলটা, এটা কত? ওটা আপনার জন্য একটু কম করেই দেব, ওই আপনি 3700 টাকা দেবেন। হ্যাঁ, 3000? চুরি নয়, এ তো দিনে ডাকাতি। দর শুনে তো মনে হচ্ছে লাভের গুড় বেশ অনেক কটা পিঁপড়েতে ভাগ করে খাবে। এর মধ্যে আবার পিঁপড়েও আছে। ওরে বাবারে, এই কি সর্বনাশ! হ্যাঁ হ্যাঁ, সর্বনাশ তো বটেই, কিন্তু সেটা যে আসলে কে কিভাবে করছে সেটাই তো জানতে হবে। যা দাম বলছো, ও তাতে তো চক্ষু একেবারে চড়ক গাছ গো। ব্যাটা একটা আস্ত মাথা মোটা, একেবারে পুরো খিটটা খাবে। শেষ রক্ষা হলে হয়। কিন্তু মহারাজ, আমার যে আর কিছুই করার নেই, মানে এত দূর থেকে আনা, তাছাড়া ওখানকার লোকেরা তৈরিও করেছে কম, তাই। হ্যাঁ হ্যাঁ, তাও বটে। তবে বেশ কটা চাদর আর শাল বেছে বেছে দাও, আর পারো তো আরো কিছু আনানোর ব্যবস্থা করো, কেমন? সে তো অবশ্যই তার বলতে। না না, সবকিছুর মধ্যে কেমন কেমন যেন একটা গন্ধ পাচ্ছি। না, এবার যে একটা কিছু করতেই হচ্ছে। আরে আরে আরে, ব্যাপার কি হয়েছে বলবি তো? হবে আবার কি, নতুন জিনিস এসেছে। তাও আবার তোমার শ্বশুর বাড়ি থেকে। হ্যাঁ, শ্বশুর বাড়ির জিনিস? কি গো দিদা, বলো, দাদুকে বলো কি এসেছে। ওহ, দাঁড়া, আগে মানুষটাকে বসতে দে, তারপর তো বলবো। হ্যাঁ হ্যাঁ গিন্নি, বলো তো কি হয়েছে, বলো দেখি। আর বলো না, দেখো না, বাপের বাড়ি থেকে দাদা আমার জন্য একখান শাল পাঠিয়ে দিয়েছে। তা শুধু ওই তোমার জন্যই পাঠিয়েছে? না, তোমার জন্যও পাঠিয়েছে গো। এই বাঁদর টুপিটা। বটে, বাঁদর টুপি? কি গো, কিছু বললে? না না, ভাবছিলাম যে এসব কোথা থেকে দিল। কাশ্মীর তো নাকি বন্ধ। সে কি গো, বন্ধু কোথায়? আমার বাপের বাড়িতে তো কাশ্মীর থেকে শালওয়ালারাই বিক্রি করতে এসেছে গো। তাই নাকি? এবারে বুঝেছি। এর মধ্যে আবার বোঝাবুঝির কি আছে? আছে গিন্নি, আছে। বেটা অমাত্য এখানে নির্ঘাত কোন একটা 2 নম্বরই করছে, বুঝলে? কিন্তু কি 2 নম্বরই করছে গোপাল দাদু?
হ্যাঁ সেটা ধরার জন্যই তো এবার তোদের কাজে লেগে পড়তে হবে। আমরা রাজি গোপাল দাদু, আমরা রাজি। আরে অমাত্য তো লোকটাকে টাকাও দিচ্ছে। বুঝেছি, তার মানে টাকা দিয়ে ওর কাছ থেকে সব কিনে নিচ্ছে। দাঁড়া দাঁড়া, ওই দেখ ওইদিকে মন্ত্রী মশাই তো হাজির হয়েছে রে। এবার তো চলো, এবার সবটাই গোপাল দাদুকে বলবো। হ্যাঁ হ্যাঁ, চল চল। গোপাল দাদু, তুমি ঠিকই বলেছিলে, ওদিকে তো দারুণ ব্যাপার গো। অমাত্যমশাই একজনের কাছ থেকে কি সব যেন কিনছে। কিনছে? এই ঠিক দেখেছিস তো? হ্যাঁ গো দাদু, একদম ঠিক দেখেছি। তার মানে রাজসভায় আবার আবার কাশ্মীরি গরম কাপড় আসবে। বেশ বেশ। এই যে বাবু, এবার ভাগের ভাগটা ছাড়ো ছাড়ো। হ্যাঁ এক্ষুনি না, মানে আগে কেনা বেচা হোক, তারপর না হয় তার আর পর নাই কানাই আমার। এবার মানে মানে ছাড়বে না আমি? না 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 না, আমি তুমির কি আছে। বেশ বেশ ঠিক আছে, এই তো এই তো এই তো নাও না, আমি কি বলছি যে দেব না। না না না, আর দেরি করা যাবে না। নে নে নে, সবাই কাজে লেগে পড়। বাবা বাবা বাবা, এই তো আবার শীতের কাপড় এসে গেছে। হ্যাঁ 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 মহারাজ, হ্যাঁ একদম খাঁটি খাঁটি কাশ্মীরি কাপড়। বেশ বেশ বেশ, তাহলে কি দেখবেন প্রথমে? মাল যখন খাঁটি বলছো, তখন একটা ভালো দেখে শাল দেখাও তো দেখি। হ্যাঁ হ্যাঁ, বেশ হালকা কিন্তু গরম, মানে বেশ বেশ যেন চোখে পড়ে আর কি। এই নিন এই নিন, এইটা দেখুন, দাম একটু বেশি কিন্তু জিনিস, জিনিস একেবারে এক ঘর, মাত্র 4,500 টাকা দাম। 4,000? মানে দামটা যেন ওই বড্ড বেশি বেশি। এ আর কি, এ তো আপনার হাতের ময়লা। হ্যাঁ, এ আর এমন কি, তবু যদি একটু মানে মহারাজ মহারাজ, একটু একটু দাঁড়ান। মানে একবার যদি এদিকে একটু দেখেন। এই বিটলে গোপালটার কাজই হলো সবেতে ব্যাগড়া দেওয়া। এই, তোমার আবার হলোটা কি? হ্যাঁ, দেখুন তো এই শালটা কেমন লাগছে। আরে এটাও তো দারুণ খুলেছে। সুতোর কাজও দেখছি চমৎকার। এর দাম কিন্তু অনেক কম মহারাজ, মাত্র 25 টাকা। হ্যাঁ, বলো কি, মাত্র 25? ইয়ে মানে এটা, এটা তাহলে আগের বছরের। কই দেখি 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 দেখি। না না না, হাত দিয়ে দেখে তো বেশ নরম আর মোলায়েম লাগছে। না 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 না, এটা বেশ নতুনই মনে হচ্ছে। কেলো করেছে, টেকো গোপাল মনে হচ্ছে এইবার টাইট দেবে। আর মহারাজ, এটা কিন্তু কেনা হয়েছে কাশ্মীরের লোকের কাছ থেকেই। তার মানে কাশ্মীর থেকে লোক এবারেও এসেছে? হ্যাঁ, মিথ্যে, একদম মিথ্যে কথা, গোপাল মিথ্যে বলছে। হ্যাঁ হ্যাঁ তাই তো ওদিকে কত ধস, ফস করে কি করে আসবে? ওরকম করে আসা যায় নাকি? বেশ বেশ বেশ, আমি না হয় মিথ্যে বলছি, হ্যাঁ, কিন্তু আমাদের আত্মীয় তো আর মিথ্যে কথা বলবে না। এই রে, পিটলে গোপালটা ঠিক ওকেও কবজা করেছে। এবার মনে হচ্ছে কপালে দুর্ভোগ আছে, দুর্ভোগ আছে। এই যে অমাত্য মশাই,
কি চেনা চেনা লাগছে? হ্যাঁ মানে না না মানে ইয়ে হ্যাঁ কেমন চেনা চেনা কিন্তু গোপাল, তুমি এমন বামাল সমেত হাজির হলে কিভাবে বলো তো? আমার সেনারাই তো লাফিয়ে ঝাঁপিয়ে কায়দা করে ওকে কাত করেছে, আর বাকি কাজ মানে ওই হাত পা বাঁধার ব্যাপারটা আমি করে দিয়েছি মহারাজ। কিন্তু ব্যাপারটা কি হলো? মানে কেন এসব হলো? সেটা না হয় এই আত্মীয়র কাছেই শুনুন। এই যে বাবু, এবার মুখটি খোলো তো দেখি। ওই তো ওই তো ওই অমাত্যই তো বলেছিল কাশ্মীরি ফেরিওয়ালাদের আটকে রাখতে পারলে ওদের সব মাল আপনাদের কাছে গছিয়ে মোটা টাকা কামাবে। না মহারাজ, আমি একা নই, এই মন্ত্রী মশাইও ভাগ মেরেছে, আমার আর লাভ হলো কই? ও, তার মানে একরামে হয়নি, সঙ্গে সুগ্রীবও জুটেছে। 25 টাকার মাল 5000 টাকায় বেচা, কামানো দেখাচ্ছে। মোটা টাকা নয়, ওই মোটা মোটা দগদগে ঘা হবে ওদের গায়ে। ওই কম্বল মুড়ে এমন বেতের বাড়ি ওদের কষাবো যে একেবারে টের পেয়ে যাবে। হ্যাঁ মহারাজ মহারাজ এবারের মতো ছেড়ে দিন। দিন মহারাজ, যা টাকা পেয়েছি সব ফেরত দিয়ে দেবো মহারাজ, সব ফেরত দিয়ে দেবো, সব ফেরত দিয়ে দেবো মহারাজ। ওদের শাস্তি তো হলো, কিন্তু মহারাজ রাজ্যের সাধারণ প্রজাদের কি হবে? হ্যাঁ হ্যাঁ, তাদের জন্য কাশ্মীরের শালওয়ালাদের কৃষ্ণনগরে ঢুকে গরম কাপড় জামা বিক্রির ব্যবস্থা যাতে ঠিক করে হয় সেটাও আমি দেখছি। জয় মহারাজের জয়। কি গো গোপাল দাদু, ও গোপাল দাদু, বাড়ি আছো নাকি? কি গো আমাদের বেড়াতে নিয়ে যাবে না? কাল তো বলেছিলে জঙ্গলে আমাদেরকে পাখি দেখাতে নিয়ে যাবে। বোঝো, ভাবলাম সবে অল্প অল্প শীত পড়তে শুরু করেছে, তাই একটু বেশিক্ষণ ঘুমাবো। তা না, আমার পল্টন বাহিনী সকালবেলাতেই এসে হাঁকাহাঁকি শুরু করে দিল। কি গো আমাদের বেড়াতে নিয়ে বলি কি গো, বাচ্চাগুলো এসে ডাকাডাকি করছে, তা সেটা কানে যাচ্ছে না? যাচ্ছে যাচ্ছে। তাহলে সাড়া না দিয়ে বিছানায় মুড়িয়ে দিয়ে মটকা মেরে পড়ে আছো যে? কি করব? বিছানা ছেড়ে যে উঠতে ইচ্ছা করছে না। এখন ইচ্ছে করছে না বললে তো চলবে না। আমি নিজের কানে শুনেছি, কাল তুমি ওদের বলেছিলে আজ জঙ্গলে পাখি দেখাতে নিয়ে যাবে। সে তখন বলেছিলাম, এখন যে আমার বিছানা ছেড়ে নড়তে ইচ্ছা করছে না। অগিন্নি, তুমি বাইরে বেরিয়ে ওদের বলে দাও যে আমি বাড়ি নেই। সে কথা আমি মরে গেলেও ওদের বলতে পারবো না। আহা, বাচ্চা বাচ্চা সব ছেলে মেয়েগুলো কত আশা নিয়ে এসেছে গো। তাহলে আর কি, ওদের আশা পূরণ করতে আমাকে এখন এই সুখ সজ্জা ছেড়ে উঠে পড়তে হবে। ভাল লাগে না। গোপাল দাদু কি হলো? ওরে আসছি আসছি। কিরে, এত ডাকাডাকি কেন? একবার যখন বলেছি তখন তো নিয়ে যাব নাকি? তা জঙ্গলে ঢুকতে কারো ভয় করবে না তো? বাড়ি ভয় করবে কেন? সঙ্গে তো তুমি থাকবে। জঙ্গলে এই শীতে কত রকমের পাখি আসবে। তবে চল, কিন্তু খবরদার খবরদার কেউ আমায় ছেড়ে এদিক ওদিক চলে যাবি না। মনে আছে তো একবার ওই জঙ্গলে ট্যাপাকে কাপালিকে ধরে নিয়ে গিয়েছিল? আছে আছে, সব মনে আছে। সেদিন আমি আর তুমি মিলে ওকে মেরেছিলাম। আর আজ যদি ওর আবার দেখা পাই, তাহলে না সবাই মিলে ওর হাড় ভেঙে দেবো। তবে চল, দাঁড়া দাঁড়া দাঁড়া, ঘর থেকে একটা ছুরি নিয়ে আসি। কেন কেন ছুরি কি হবে? আরে এই সময় জঙ্গলের গাছে গাছে কত ফল, আতা, পেয়ারা, পেঁপে, হাঁটতে হাঁটতে খিদে পেয়ে যাবে না? তখন শুধু গাছ থেকে পাড়ো আর ছুরি দিয়ে কেটে খাও। কিরে, টাটকা ফল দিয়ে চড়ুই ভাতিটা বেশ ভালোই হবে, কি বল? খুব ভালো হবে। শোন, পাকা দেখে আতা পেলে আমার জন্য কটা নিয়ে আসিস তো। ঠিক আছে, আনবো। চল তাহলে। দুগা 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 দুগা। শোন
শোন আবার বলছি, জঙ্গলে ঢুকে খবরদার এদিক ওদিক কোথাও চলে যাবি না, সব সময় দল বেঁধে থাকবি। ঠিক আছে ঠিক আছে। ব্যাস হয়ে গেল, যাত্রার মুখে অযাত্রার মুখোমুখি পড়তে হলো। কি গোপাল, তোমার এই সবুজ বাহিনী নিয়ে কোথায় চলেছো? জমের বাড়ি না নরকে? হ্যাঁ, দুটোর কোথাও নয়, তবে জঙ্গলে কেন? বেড়াতে। আশ্চর্য, পাগল ছাড়া জঙ্গলে আবার কেউ বেড়াতে যায় নাকি? হ্যাঁ, হ্যাঁ, অন্য কেউ হয়তো যায় না, তবে আমি যাই। কিন্তু তোমার তো এখন রাজসভায় যাবার কথা। তার রাজসভায় যাব না গানের সভায় যাব সেটা আমার ব্যাপার, তাই আমাকেই সেটা বুঝে নিতে দিন। এখন মেলা কথা বলে আমাদের দেরি করে দেবেন না তো। আমার প্রশ্ন তোমার কাছে মেলা কথা হয়ে গেল? হ্যাঁ, মহারাজের প্রশ্রয় পেয়ে পেয়ে না তোমার বড্ড গুমর হয়েছে দেখছি। হ্যাঁ, তা একটু হয়েছে বই কি। মন্ত্রী বলে আমাকে আর মান্যই করো না। হ্যাঁ, বুঝতে পেরেছেন তাহলে? আরে হাঁ করে দাঁড়িয়ে পড়লি কেন? চল। আজ এই বাচ্চাগুলোর সামনে তুমি আমায় অপমান করলে, তবে মনে রেখো গোপাল, বাংলায় একটা কথা আছে, অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে। আর অতি ছোট হয়েও না, ছাগলে মারাবে। আর ছাগলটা যদি কোনো রাজ্যের মন্ত্রী হয়। হ্যাঁ, আমায় ঠেস মেরে কথা। হ্যাঁ, ঠিক আছে, এর শোধ আমি তুলবই। একবার সুযোগ পাই তখন কিন্তু। আমার মাথা কেটে না হয় মুড়ি ঘন্ট বানাবেন, তবে আমায় একটু ভাগ দেবেন কিন্তু। কতদিন যে মুড়ি ঘন্ট খাইনি। চললাম, এই চল চল চল। আচ্ছা, দেখা যাবে। সভার কাজ তাহলে শুরু হোক। সবার কাজ শুরু হওয়ার আগে মহারাজের কাছে আমার একটা নালিশ আছে। হ্যাঁ, নালিশ কার বিরুদ্ধে? আজ্ঞে গোপালের বিরুদ্ধে। কেন কেন কেন, ও আবার কি করেছে? আজ্ঞে রাজসভায় আসার পথে ওর সাথে দেখা হলো, এক পাল বাচ্চা নিয়ে কোথায় যেন চলেছে। তা আমি শুধু বললাম, গোপাল ভাই কোথায় চলেছো ভাই? তা আমার কথার উত্তরে ও কি জবাব দিল জানেন? কি কি বললো? বলল ছাগল খুঁজতে জঙ্গলে যাচ্ছে, আর ছাগলটাকে নাকি আমার মতো দেখতে। হ্যাঁ, সে কি, তুমি ওকে গোপাল ভাই বলে ডাকলে, আর তার উত্তরে? হ্যাঁ মহারাজ, এক পাল বাচ্চার সামনে ও আমায় ছাগল বলে অপমান করলো। হ্যাঁ, না 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 না, গোপাল যদি সত্যিই এটা বলে থাকে তাহলে কিন্তু খুব অন্যায় করেছে ও। ঠিক আছে, ওকে আগে রাজসভায় আসতে দাও। আজও রাজসভায় আসবে না মহারাজ? হ্যাঁ, রাজসভায় আসবে না? তুমি ঠিক জানো? হ্যাঁ, জানি মহারাজ। আমি বললাম, গোপাল ভাই তুমি রাজসভায় যাবে না? তার উত্তরে ঠোঁট বেঁকিয়ে ও কি বললো জানেন? বলল ওটা তো আর রাজসভা নেই, ওটা এখন পাগলের সভায় পরিণত হয়েছে, বুঝুন। কি এত বড় কথা বলেছে গোপাল? আই কে আছিস? জঙ্গলে ঢুকে যেখান থেকে পারিস গোপালকে এক্ষুনি রাজসভায় ধরে নিয়ে আয়। মহারাজের কানে যা মন্ত্র ছাড়লাম না। দেখ গোপাল, আজ তোর না কি অবস্থা হয়। কিরে, কেমন লাগছে? দারুণ, আকাশ জুড়ে কেমন সাদা বকের পাল উড়ে যাচ্ছে। আর ওই দেখ 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 দেখ, ওটা হলো গিয়ে কাঠ ঠোকরা। সারাদিন খটর খটর করে কাঠ ঠুকে যাবে। যা, ওটা তো লুকিয়ে পড়লো। তা লুকিয়ে পড়বে না? এমন দুরদার করে পাখির অত কাছে যেতে আছে নাকি? জানিস না, জঙ্গলের প্রাণীরা মানুষকে একেবারেই পছন্দ করে না। কেন? আরে মানুষ যে খুব খারাপ, তাল পেলেই যে ওদের ধরে নিয়ে যায়। গোপাল দাদু, তুমি যে বলেছিলে
বাবুই পাখি বাসা দেখাবে? দেখাবো রে দেখাবো, তার আগে খুঁজে তো দেখতে হবে বাবুই পাখির বাসা কোথায় পাওয়া যায়। কোথায় পাওয়া যাবে? বুঝলি, বাবুই পাখি সাধারণত তাল গাছে বাসা বাঁধে। চল আগে তাল গাছ খুঁজে বের করি। মহারাজ তো বলেই খালাস, যা জঙ্গলে ঢুকে গোপালকে ধরে আন। কিন্তু জঙ্গলে ঢোকার ফ্যাচাংটা তো জানে না। যা বলেছিস, জঙ্গলে কত রকম জীবজন্তু থাকে, কে কখন ঘাড়ের ওপরে লাফিয়ে পড়বে কে জানে। চল জঙ্গলের মধ্যে না ঢুকে পালিয়ে যাই, আর গিয়ে বলবো গোপাল চাঁদকে খুঁজে পাইনি। মামার বাড়ি আর কি, এ কথা বললে গালে চুমু খেয়ে রাজামশাই ছেড়ে দেবে ভেবেছিস? হ্যাঁ, গাড় ধরে আবার পাঠাবে। অতএব চলো, রাজ আজ্ঞা পালন করতে প্রাণ হাতে করে বনের মধ্যে ঢোকো। এই একটু সাবধানে হাঁটবি, সাপ খোপ থাকতে পারে। কিন্তু গোপাল দাদু, শীতকালে তো সাপ বেরোয় না। আরে সে তো সবাই জানি, কিন্তু এখনো সেভাবে শীত পড়েছে নাকি? শীত পড়লে তো সবাইকেই গরমের চাদর গায়ে দিয়ে আসতে হতো। এটা হচ্ছে হেমন্তকাল, তাই ভোরের দিকে হালকা হালকা ঠান্ডা থাকে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। সাপেরা এই সময় শেষ খাওয়া খেয়ে নেয়, ব্যাস তারপরেই লম্বা ঘুম। ওই দেখ, সারি সারি তাল গাছ। চল চল দেখি বাবুই পাখির বাসা দেখতে পাওয়া যায় কিনা। কোথায় গেল বলতো? গোপাল নাপতে পারেও বটে, বাচ্চাদের নিয়ে রাজবাড়ির বাগানে বেড়াতে যা, এখানে ওখানে যেখানে যা, তা না মরতে জঙ্গলে বেড়াতে এলো। তা বেড়াতে যাচ্ছিস যা, তা রাস্তার মাঝে ওই মন্ত্রী মশাইকে অমন চ্যাটাং চ্যাটাং কথা বলতে গেলি কেন? হ্যাঁ, তুমি বেটা ভাষণ ঝাড়বে আর মরতে হবে আমাদের। দত্তর ভাল লাগে না। কোথায় ভেবেছিলাম আজ রাজসভার ফাঁকে বসে একটু জিমবো, তা না জঙ্গলে ঢুকে এখন গোপালকে হাতরে বেড়াতে হচ্ছে। চল বনের আরো একটু ভেতরে ঢুকে খুঁজি গে। কপাল ভালো থাকলে বাবুই পাখির বাসা দেখতেই পাবি, বুঝলি? গোপাল দাদু, ওই দেখো 3-4টে বাবুই পাখির বাসা। কি সুন্দর, ঠিক যেন উল্টা একটা কুঁজো। শোন, এত সুন্দর করে বাসা বানাতে পারে বলে বাবুই পাখির আরেকটা নাম আছে, জানিস তো? কি? শিল্পী পাখি। এমন একটা বাসা বাড়ি নিয়ে যেতে পারলে কি না ভালো হতো। নিবি একটা বাসা? পেড়ে দেবে গাছ থেকে? পারতে পারি, যদি গাছে উঠে দেখি বাসাটায় কোনো পাখি নেই তবে। কিন্তু গোপাল দাদু, তুমি তাল গাছে উঠতে পারবে, আর যদি উঠতে গিয়ে পড়ে যাও? আচ্ছা কি ভাবিস বলতো আমায়? হ্যাঁ, সামান্য তাল গাছে উঠতে পারবো না? এখন না হয় গোলগাল মোটা হয়ে গেছি, কিন্তু এক সময় অত যে তাল গাছ নারকেল গাছে চড়েছি না। কিরে, উঠতে পারছি তো? সবাই গোপাল দাদু, সবাই। গোপাল দাদু, সাপ! সাপ? কোথায় সাপ? গাছ বেয়ে উঠছে। গোপাল দাদু, গাছ থেকে লাফিয়ে পড়ো, কিন্তু না হলে অজগর যে তোমাকে খেয়ে ফেলবে গো। গাছ থেকে লাফিয়ে পড়ো, না হলে অজগর যে তোমায় খেয়ে ফেলবে। কিন্তু এত উঁচু থেকে লাফিয়ে পড়লে হাড় গর্জে সব ভেঙে যাবে। এই রে, সাপটা উঠে আসছে, এবারে কি করি? ওরে বাবা, এই যে পেঁচাচ্ছে, ওরে বাবা। সাপটা যে গোপাল দাদুকে গিলে ফেললো, কি হবে এখন? দাদু যে মরে যাবে। চ, দৌড়ে গিয়ে মহারাজকে খবর দিই। সাপের পেট কেটে গোপাল দাদুকে তো বের করতে হবে। তাই যা।
এই তো কুঁচোগুলোকে পেয়েছি। রে এই গোপাল কোথায়? সর্বনাশ হয়ে গেছে, ওই অজগর সাপটা গোপাল দাদুকে খেয়ে ফেলেছে। তার মানে গোপাল সাপের পেটে? দাঁড়িয়ে দেখলে চলবে না, একজন এক্ষুনি গিয়ে মহারাজকে খবরটা দে। কোথায় 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 সব কোথায় সব? ওই যে মহারাজ, দেখুন 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 দেখুন, গোপালকে খেয়ে সাপটার পেটটা কেমন জয় ঢাকের মতো ফুলে উঠেছে দেখুন। ঠিক হয়েছে বেটা গোপাল, এতদিন তুই আমার মতো কালকে উঠে লেজে বারবার পা দিয়ে পার পেয়ে গেছি। কিন্তু এবারে কি করবি? কি করবি? অজগরের পেটে হজম হয়ে যাবি তো? তুই হজম হলে আমার আপদ চুকবে, বুঝেছিস? এতগুলো লোক হাঁ করে কি দেখছো? গোপাল, গোপাল তুমি তাহলে বেঁচে আছো? বেঁচে থাকবো না মানে? সাপ বেটা মনে করেছিল আমায় পেটে পুরে হজম করে দেবে, কিন্তু বেটার পেটের মধ্যে নাড়ি ভুঁড়িতে এমন এন্তার খোঁচা দিতে লাগলাম যে বমি করে আমায় পেট থেকে বের করে দিতে বাধ্য হলো। এটা সেই ফল কাটার ছুরিটা না? এই ছুরি আর এই টাক ভর্তি মগজ, এরাই আজ বাঁচিয়ে দিল তোদের গোপাল দাদুকে। গোপাল দাদু জিন্দাবাদ, গোপাল দাদু জিন্দাবাদ। তা মহারাজ আপনাকে খবর দিল কে? তা বাবা পেয়াদা, তুমি জঙ্গলে এসেছিলে কেন? বারে মহারাজই তো আপনাকে ধরে নিয়ে যেতে বলেছিলেন। ধরে নিয়ে যেতে? কেন? আপনি নাকি মন্ত্রী মশাইকে ছাগল আর রাজসভাকে পাগলের সভা বলেছেন। না 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 না, রসিকতা করে মন্ত্রী মশাইকে ছাগল বললেও রাজসভাকে পাগলের সভা বলবো? এতটা পাগল ছাগল আমি নই মহারাজ, মন্ত্রী মশাই আমার নামে বানিয়ে বলেছে। তুমি তো বড় মিথ্যাবাদী। ঠিক আছে, এই মন্ত্রীকে জঙ্গলে ফেলে রেখে চলো তো সবাই চলে যাই, অজগর এসে খাক এই মিথ্যাবাদীটাকে। এত বড় শাস্তি আমায় দেবেন না মহারাজ, এই কান উলছি, আর কখনো গোপালের নামে মিথ্যে নালিশ করব না। সাপের পেট থেকে বেরিয়ে বড় আনন্দ হচ্ছে আমার, তাই আজ আর এই আনন্দের দিনে মন্ত্রী মশাইকে মাফ করে দিন মহারাজ। দেখো মন্ত্রী, দেখে শেখো। কি মহারাজ? বুঝলেন না? আমার ব্যবহার দেখে শিখুন, ক্ষমা করা কারে কয়।